च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। স্বামী শারদানন্দ। পৃষ্ঠা সংখ্যা 120। ঠাকুরের তন্ত্র সাধন। শিবানীর উচ্ছিষ্ট গ্রহণ। তিনি বলিতেন, তন্ত্রোক্ত সাধনের সময় তাহার পূর্ব স্বভাবের আমূল পরিবর্তন সাধিত হইয়াছিল। শ্রী শ্রী জগদম্বা সময়ে সময়ে শিবারূপ পরিগ্রহ করিয়া থাকেন শুনিয়া এবং কুক্কুরকে ভৈরবের বাহন জানিয়া তিনি ওই কালে তাহাদের উচ্ছিষ্ট খাদ্যকে পবিত্র বোধে গ্রহণ করিতেন। মনে কোনো রূপ দ্বিধা হইত না। আপনাকে জ্ঞানাগ্নি ব্যাপ্ত দর্শন। শ্রী শ্রী জগদম্বার পাদপদ্মে দেহ মন প্রাণ আহুতি প্রদান করিয়া তিনি ওই কালে আপনাকে অন্তরে বাহিরে জ্ঞানাগ্নি পরিব্যাপ্ত দেখিয়াছিলেন। কুণ্ডলিনী জাগরণ দর্শন। কুণ্ডলিনী জাগরিতা হইয়া মস্তকে উঠিবার কালে মূলাধারাদি সহস্রার পর্যন্ত পদ্ম সকল ঊর্ধ্বমুখ ও পূর্ণ প্রস্ফুটিত হইতেছে এবং উহাদিগের একের পর অন্য যেমনই প্রস্ফুটিত হইতেছে অমনি অপূর্ব অনুভবসমূহ অন্তরে উদিত হইতেছে। উৎস গুরুভাব পূর্বার্ধ, দ্বিতীয় অধ্যায়। এ বিষয়ে ঠাকুর এই সময় প্রত্যক্ষ করিয়াছিলেন। দেখিয়াছিলেন এক জ্যোতির্ময় দিব্য পুরুষমূর্তি সুষুম্নার মধ্য দিয়া ওই সকল পদ্মের নিকট উপস্থিত হইয়া জিহ্বা দ্বারা স্পর্শ করিয়া উহাদিগকে প্রস্ফুটিত করাইয়া দিতেছেন। ব্রহ্মযোনি দর্শন। স্বামী বিবেকানন্দের এককালে ধ্যান করিতে বসিলেই সম্মুখে সুবৃহৎ বিচিত্র জ্যোতির্ময় একটি ত্রিকোণ শত সমুদিত হইত এবং ওই ত্রিকোণকে জীবন্ত বলিয়া তাহার বোধ হইত। একদিন দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে এ বিষয়ে বলায় তিনি বলিয়াছিলেন, বেশ বেশ, তোর ব্রহ্মযোনি দর্শন হইয়াছে। বিল্বমূলে সাধনকালে আমিও ঐরূপ দেখিতাম এবং উহা প্রতি মুহূর্তে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রসব করিতেছে দেখিতে পাইতাম। অনাহত ধ্বনি শ্রবণ। ব্রহ্মাণ্ডান্তর্গত পৃথক পৃথক যাবতীয় ধ্বনি একত্রীভূত হইয়া এক বিরাট প্রণবধ্বনি প্রতি মুহূর্তে জগতের সর্বত্র স্বতঃ উদিত হইতেছে। এ বিষয় ঠাকুর এই কালে প্রত্যক্ষ করিয়াছিলেন। আমাদিগের কেহ কেহ বলেন, এই কালে তিনি পশু পক্ষী প্রভৃতি মনুষ্যেতর জন্তুদিগের ধ্বনি সকলের যথাযথ অর্থ বোধ করিতে পারিতেন। এ কথা তাঁহারা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছেন। কুলাগারে দেবী দর্শন। স্ত্রী যোনির মধ্যে তিনি এই কালে শ্রী শ্রী জগদম্বাকে সাক্ষাৎ অধিষ্ঠিতা দেখিয়াছিলেন। এই কালের শেষে ঠাকুর আপনাতে অনিমাদি সিদ্ধি বা বিভূতির আবির্ভাব অনুভব করিয়াছিলেন এবং নিজ ভাগিনেও হৃদয়ের পরামর্শে ওই সকল প্রয়োগ করিবার ইতিকর্তব্যতা সম্বন্ধে শ্রী শ্রী জগদম্বার নিকট একদিন জানিতে যাইয়া দেখিয়াছিলেন উহারা বেশ্যা বিষ্ঠার তুল্য হেয় ও সর্বতোভাবে পরিত্যাজ্য। তিনি বলিতেন,
ঐরূপ দর্শন করা পর্যন্ত সিদ্ধাইয়ের নামে তাহার ঘৃণার উদয় হয়। অষ্টসিদ্ধি সম্বন্ধে স্বামী বিবেকানন্দের সহিত ঠাকুরের কথা। ঠাকুরের অনিমাদি সিদ্ধিকালের অনুভব প্রসঙ্গে একটি কথা আমাদের মনে উদিত হইতেছে। স্বামী বিবেকানন্দকে তিনি পঞ্চবটী তলে নির্জনে একদিন আহ্বান করিয়া বলিয়াছিলেন, দেখ, আমাদের প্রসিদ্ধ অষ্টসিদ্ধি উপস্থিত রহিয়াছে, কিন্তু আমি ওই সকলের কখনো প্রয়োগ করিব না। এ কথা বহু পূর্ব হইতে নিশ্চয় করিয়াছি। উহাদিগের প্রয়োগ করিবার আমার কোনরূপ আবশ্যকতাও দেখি না। তোকে ধর্মপ্রচারাদি অনেক কার্য করিতে হইবে, তোকেই ওই সকল দান করিব স্থির করিয়াছি, গ্রহণ কর। স্বামীজি তদুত্তরে জিজ্ঞাসা করেন, মহাশয়, ওই সকল আমাকে ঈশ্বর লাভে কোনরূপ সহায়তা করিবে কি? পরে ঠাকুরের উত্তরে যখন বুঝিলেন উহারা ধর্মপ্রচারাদি কার্যে কিছুদূর পর্যন্ত সহায়তা করিতে পারিলেও ঈশ্বর লাভে কোনরূপ সহায়তা করিবে না, তখন তিনি ওই সকল গ্রহণে অসম্মত হইলেন। স্বামীজি বলিতেন, তাহার ওই আচরণে ঠাকুর তাহার উপর অধিকতর প্রসন্ন হইয়াছিলেন। মোহিনী মায়া দর্শন। শ্রী শ্রী জগন্মাতার মোহিনী মায়ার দর্শন করিবার ইচ্ছা মনে সমুদিত হওয়ায় ঠাকুর এই কালে দর্শন করিয়াছিলেন এক অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তি গঙ্গা গর্ভ হইতে উত্থিতা হইয়া ধীর পদবিক্ষেপে পঞ্চবটীতে আগমন করিলেন। ক্রমে দেখিলেন ওই রমণী পূর্ণ গর্ভা। পরে দেখিলেন ওই রমণী তাহার সম্মুখেই সুন্দর কুমার প্রসব করিয়া তাহাকে কত স্নেহে স্তন্য দান করিতেছেন। পরক্ষণে দেখিলেন রমণী কঠোর করালো বদনা হইয়া ওই শিশুকে গ্রাস করিয়া পুনরায় গঙ্গা গর্ভে প্রবিষ্টা হইলেন। ষোড়শী মূর্তির সৌন্দর্য। পূর্বোক্ত দর্শন সকল ভিন্ন, ঠাকুর এই কালে দশভুজা হইতে দ্বিভুজা পর্যন্ত কত যে দেবী মূর্তি প্রত্যক্ষ করিয়াছিলেন তাহার ইয়ত্তা হয় না। উহাদিগের মধ্যে কোনো কোনোটি তাহাকে নানাভাবে উপদেশ প্রদান করিয়াছিলেন। ওই মূর্তিসমূহের সকলগুলি অপূর্ব সুরূপা হইলেও শ্রী শ্রী রাজরাজেশ্বরী বা ষোড়শী মূর্তির সৌন্দর্যের সহিত তাহাদিগের রূপের তুলনা হয় না, এ কথা আমরা তাহাকে বলিতে শুনিয়াছি। তিনি বলিতেন, ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত ও বিচ্ছুরিত হইতে দেখিয়াছিলাম। এতদ্ভিন্ন ভৈরবাদি নানা দেব মূর্তি সকলের দর্শনও ঠাকুর এই সময়ে পাইয়াছিলেন। অলৌকিক দর্শন ও অনুভব সকল ঠাকুরের জীবনে তন্ত্র সাধন কাল হইতে নিত্য এতই উপস্থিত হইয়াছিল যে তাহাদের সম্যক উল্লেখ করা মনুষ্য শক্তির সাধ্যাতীত বলিয়া আমাদের প্রতীতি হইয়াছে। তন্ত্র সাধনে সিদ্ধি লাভে ঠাকুরের দেহবোধ রাহিত্য ও বালক ভাব প্রাপ্তি। তন্ত্রোক্ত সাধনকাল হইতে ঠাকুরের সুষুম্নার দ্বার পূর্ণভাবে উন্মোচিত হইয়া তাহার বালকপথ অবস্থায় সুপ্রতিষ্ঠিত হইবার কথা আমরা তাহার শ্রীমুখে শুনিয়াছি। এই কালের শেষ ভাগ হইতে তিনি পরিহিত বস্ত্র ও যজ্ঞসূত্রাদি চেষ্টা করিলেও অঙ্গে ধারণ করিয়া রাখিতে পারিতেন না। ওই সকল কখন যে কোথায় পড়িয়া যাইত তাহা জানিতে পারিতেন না। শ্রী শ্রী জগদম্বার শ্রীপাদপদ্মে মন সতত নিবিষ্ট থাকাবশত তাহার শরীরবোধ না থাকায় যে উহার হেতু তাহা আর বলিতে হইবে না। নতুবা স্বেচ্ছাপূর্বক তিনি যে কখনো ঐরূপ করেন নাই
বা উন্নত দৃষ্ট পরমহংসদিগের ন্যায় উলঙ্গ থাকিতে অভ্যাস করেন নাই, এ কথা আমরা তাহার শ্রীমুখে অনেকবার শ্রবণ করিয়াছি। ঠাকুর বলিতেন, ওই সকল সাধন শেষে তাহার সকল পদার্থে অদ্বৈত বুদ্ধি এত অধিক বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল যে বাল্যাবধি তিনি যাহাকে হেয় নগণ্য বস্তু বলিয়া পরিগণনা করিতেন, তাহাকেও মহাপবিত্র বস্তু সকলের সহিত তুল্য দেখিতেন। বলিতেন, তুলসী ও সজিনা গাছের পত্র সমভাবে পবিত্র বোধ হইত। তন্ত্র সাধনকালে ঠাকুরের অঙ্গকান্তি। এই কাল হইতে আরম্ভ করিয়া কয়েক বৎসর পর্যন্ত ঠাকুরের অঙ্গকান্তি এত অধিক হইয়াছিল যে তিনি সর্বদা সর্বত্র লোকনয়নের আকর্ষণের বিষয় হইয়াছিলেন। তাহার নিরভিমান চিত্তে উহাতে এত বিরক্তির উদয় হইত যে তিনি উক্ত দিব্যকান্তি পরিহারের জন্য শ্রী শ্রী জগদম্বার নিকট অনেক সময় প্রার্থনা করিয়া বলিতেন, মা, আমার এই বাহ্যরূপে কিছুমাত্র প্রয়োজন নাই, উহা লইয়া তুই আমাকে আন্তরিক আধ্যাত্মিক রূপ প্রদান কর। তাহার ঐরূপ প্রার্থনাকালে কালে পূর্ণ হইয়াছিল। একথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। গুরুভাব পূর্বার্ধ, 7ম অধ্যায়। ভৈরবী ব্রাহ্মণী শ্রী শ্রী যোগমায়ার অংশ ছিলেন। তন্ত্রোক্ত সাধনে ব্রাহ্মণী যেমন ঠাকুরকে সহায়তা করিয়াছিলেন, ঠাকুরও তদ্রূপ ব্রাহ্মণীর আধ্যাত্মিক জীবন পূর্ণ করিতে উত্তরকালে বিশেষ সহায়তা করিয়াছিলেন। তিনি ঐরূপ না করিলে ব্রাহ্মণী যে দিব্যভাবে প্রতিষ্ঠিতা হইতে পারিতেন না, এ কথার আভাস আমরা পাঠককে অন্যত্র দিয়াছি। গুরুভাব পূর্বার্ধ, 8ম অধ্যায়। ব্রাহ্মণীর নাম যোগেশ্বরী ছিল এবং ঠাকুর তাহাকে শ্রী শ্রী যোগমায়ার অংশ সম্ভূতা বলিয়া নির্দেশ করিতেন। তন্ত্র সাধন প্রভাবে দিব্যশক্তি লাভ করিয়া ঠাকুরের অন্য এক বিষয়ের উপলব্ধি হইয়াছিল। শ্রী শ্রী জগদম্বার প্রসাদে তিনি জানিতে পারিয়াছিলেন, উত্তরকালে বহু ব্যক্তি তাহার নিকটে ধর্মলাভের জন্য উপস্থিত হইয়া কৃতার্থ হইবে। পরম অনুগত শ্রীযুত মথুর ও হৃদয় প্রভৃতিকে তিনি ওই উপলব্ধির কথা বলিয়াছিলেন। মথুর তাহাতে বলিয়াছিলেন, বেশ তো বাবা, সকলে মিলিয়া তোমাকে লইয়া আনন্দ করিব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।